আমি আজ আপনাদের পাঠ করে শোনাব এক গায়ক এবং সুরকারের মেলবন্ধন। একসাথে হয়ে তাঁরা যে কি অমর সৃষ্টির সৃষ্টি করে থাকেন এবং তা ইতিহাস হয়ে যায়, সেই রকমই এক অজানা ঘটনা আমি আপনাদের সামনে তুলে ধরব। আশা করি আপনাদের সকলেরই ভীষণ ভালো লাগবে, কারণ দুজনেই আমাদের সকলেরই ভীষণ প্রিয়। তাহলে শুরু করি আমার আজকের পাঠ তাঁদের নিয়ে। আমার কণ্ঠকে আমার চেয়ে ভালো বোঝেন নচিবাবু, বলেছিলেন বিখ্যাত শিল্পী হেমন্ত মুখোপাধ্যায়। বাংলা সিনেমার ইতিহাসে কিছু ঘটনা চিরকাল স্মৃতির পাতায় অমর হয়ে থাকে। ইন্দ্রাণী ছবির একটি গানের জন্ম কাহিনী সেই রকমই এক গল্প। ছবির পরিচালক নীরেন লাহিড়ী একদিন সুরকার নচিকেতা ঘোষকে বললেন, এই ছবিতে আমি একটা হিন্দি গান রাখবো আর সেটা গাওয়াবো মোহাম্মদ রফিকে দিয়ে। কথাটা শুনে পরিচালক প্রযোজক সবাই তো হতবাক। বাংলা ছবিতে হিন্দি গান, তাও আবার কিনা মোহাম্মদ রফি গান গাইবেন? রাজি হবেন তো? আর হলে কত টাকা নেবেন? নচিকেতা ঘোষের তখন ভরসা একটাই, হেমন্ত মুখোপাধ্যায়। সেই ভরসাতেই হেমন্ত রফির কাছে নিয়ে গেলেন। গানটি ছিল সব কুছ লুটাকর হুয়ে হাম তুমহারে। গান শুনে রফি যেন মুগ্ধতার সমুদ্রে ডুবে গেলেন। একগাল হেসে বললেন, কেয়া ধুন বানায়া আপনি ইতনা মিঠা। সুরের মিষ্টতায় এমনই মুগ্ধ হলেন যে তৎক্ষণাৎ গানটি রেকর্ড করার জন্য রাজি হয়ে গেলেন। তবে সমস্যাটা অন্য জায়গায়। বাংলা ছবি প্রযোজকদের বাজেট খুবই কম। হিন্দি গায়ককে দিয়ে গাওয়ানো তো মুখের কথা নয়। নচিকেতা ঘোষ সাহস করে রফিকে জানালেন 500 টাকার বেশি দিতে পারবেন না। শুনে রফি অবাক। 500 টাকায় রেকর্ডিং? এই প্রতিক্রিয়ায় বিব্রত হয়ে দরজা দিয়ে বেরোতে যাচ্ছিলেন নচিকেতা। ঠিক তখনই রফি পিছু ডাক দিয়ে বললেন, ছাড়ুন, ওসব কথা ছাড়ুন। আপনার জন্য এই গানটা আমি বিনা পয়সায় গেয়ে দেব। এ যেন শিল্পীর নিখাত ভালোবাসার জয়। এবার নচিকেতা ঘোষ হেমন্ত মুখোপাধ্যায়কে নিয়ে মুম্বাইতে। গীতা দত্তকে সঙ্গে নিয়ে হেমন্ত ডুয়েট গাইবেন সূর্য ডোবার পালা আর নীর ছোট ক্ষতি নেই। রেকর্ডিং হলো। পরে নচিকেতা ঘোষ বলেছিলেন, সেদিন হেমন্ত আর গীতা দত্তের গলা যেভাবে বেজেছিল আর কোনো দিন নাকি ওভাবে বাজেনি। একদিন সকালে হেমন্ত মুখোপাধ্যায় নচিকেতা ঘোষের কাছে গিয়ে বললেন, ও নচি বাবু, গান তো অনেক দিন লাগছে না, একটা হিট কিছু তৈরি করুন। হেমন্ত মুখোপাধ্যায় বরাবর নচিকেতা ঘোষের প্রিয় কণ্ঠ। তিনি বললেন, আচ্ছা দেখছি। হেমন্তর জন্য গান খুঁজছেন নচিকেতা। ডেকে নিয়েছিলেন এক বঙ্গ সন্তানকে। তিনি তখন বোম্বেতে আছেন ছবির স্ক্রিপ্ট লেখার কাজে। নচিকেতা ঘোষ সেই যুবককে প্রস্তাব দিলেন, গান লিখবেন? বেশ উৎসাহিত হয়ে সেই বাঙালি তরুণ একটি গানের খসড়া লিখে ফেললেন। নচিকেতা ঘোষ সেই খসড়ার উপর সুর করলেন। তৈরি হলো বাংলা গানের ইতিহাসে সর্বকালীন সেরা গানগুলির অন্যতম। তার আর পর নেই,
নেই কোনো ঠিকানা, যা কিছু গিয়েছে থেমে যাক না। সেই বাঙালি তরুণ গীতিকার আর কেউ নন, বিখ্যাত মুকুল দত্ত। মুকুলবাবু সব সময় নতুন নতুন এক্সপেরিমেন্ট করতে ভালোবাসতেন, চমক দিতে ভালোবাসতেন। এই গানেও তিনি নতুনত্ব রাখলেন। গানের মধ্যে সংলাপ, এক মহিলা কণ্ঠে, তারপর এই প্রশ্নটা, আর সুরকার নচিকেতা ঘোষও সম্পূর্ণ সৎ ব্যবহার করলেন সেই সংলাপের। গানে যতবার কথাটি এসেছে ততবারই ভিন্ন ভিন্ন ভঙ্গিতে, ভিন্ন ভিন্ন ইমোশনে। আর ওই মহিলা কণ্ঠটি কার জানেন? ওটা ছিল গানটির গীতিকার মুকুল দত্তের স্ত্রী অভিনেত্রী চাঁদ উসমানির। এই গানের পরে হেমন্ত মুখোপাধ্যায়, নচিকেতা, মুকুল দত্ত জুটির বেশ কয়েকটি গান তৈরি হয়েছে, আর সবগুলোই রীতিমতো জনপ্রিয় হয়েছিল। হয়তো এই কারণেই হেমন্ত মুখোপাধ্যায় স্বয়ং বলতেন, আমার কণ্ঠকে আমার থেকে ভালো বোঝেন নচিবাবু। এই সব ছোট্ট ছোট্ট ঘটনাগুলোই প্রমাণ করে সুরের জগতে ভালোবাসা, আবেগ আর সৃষ্টির আনন্দ কতটা শক্তিশালী। কিছু কথা, কিছু সুর, তথ্যসূত্র, সারেগামা, HMV ও অন্যান্য। অসংখ্য ধন্যবাদ জানাই যিনি সোশ্যাল মিডিয়ায় এই পোস্টটি পোস্ট করেছেন, তাকে আমার তরফ থেকে এবং আমার পরিবারের সকল সদস্যদের তরফ থেকে অসংখ্য ধন্যবাদ জানাই।